মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তিনি যখন বার্সায় যোগ দেন তখন কাগজে নয়, প্রথম স্বাক্ষরটা করেছিলেন একটি ন্যাপকিন পেপারে। বার্সেলোনার সাবেক ফুটবলারের স্বাক্ষর করা ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপারটি নিলামে বিক্রি হলো প্রায় ১১,২৫,০০,০০০ টাকায়। একটি সাধারণ ন্যাপকিন পেপারে যদি থাকে লিওনেল মেসির স্বাক্ষর, তাও আবার একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করছে যে পেপারটি, তার মূল্য যে আকাশছোঁয়া হবে সেটা ছিল জানা কথা। মাত্র ১৩ বছর বয়সে মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে একটি হোটেলে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাস। তখনও মেসিকে সই করানোর বিষয়ে কাগজপত্র তৈরি হয়নি, কিন্তু আর্জেন্টাইন খুদে ফুটবলারের প্রতিভা বুঝতে একটু অসুবিধা হয়নি রেক্সাসের। কোনো মতেই এমন ফুটবলারকে সই করানোর সুযোগ হাতছাড়া করতে চাননি রেক্সাস। সেই হোটেলের একটি ন্যাপকিন পেপারেই মেসিকে দিয়ে প্রাথমিক স্বাক্ষর করিয়ে নেন। ন্যাপকিন পেপারটির লেখার বক্তব্য অনুযায়ী ১৪ ডিসেম্বর ২০০০ সালে বার্সেলোনার হয়ে প্রথমবার কোনো চুক্তিতে সই করেছিলেন মেসি। রেক্সাস প্রতিশ্রুতি দিয়েছিলেন মেসিকে নিজের তত্ত্বাবধানে যত্নে রাখবেন। এতদিন সেই ন্যাপকিন আন্ডারার একটি ভল্টে লুকিয়ে রাখা ছিল। হোরেসিও গ্যাগিওলির তত্ত্বাবধানেই ছিল সেই পেপারটি। সেই ন্যাপকিন পেপারকে ব্রিটিশ নিলাম হাউস বোনহামসের মাধ্যমে নিলামে তুললেন গ্যাগিওলি। নিলামে এর ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩ লাখ পাউন্ড। সেই ন্যাপকিন পেপারটি শেষ পর্যন্ত বিক্রি হলো ৭,৬২,০০০ পাউন্ডে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।